ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করে দিয়েছে। 8ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবেন। প্রথম পর্যায়ে বাংলায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথম মাথা ভাঙার ছবি দেখাচ্ছি আমরা। মাথা ভাঙায় রুট মার্চ শুরু করা হয়েছে। তালিকা প্রকাশের আগেই রাজ্যে বাহিনী চলে এসেছিল। আজকের তালিকা প্রকাশের দিনই রুট মার্চ। উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি দেখছেন, কোচবিহারের মাথাভাঙা, তারপরে উত্তর 24 পরগনার স্বরূপনগর। রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। গাইঘাটার ছবি দেখুন, উত্তর 24 পরগনার গাইঘাটায়, কারণ পুলিশই তো এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুব একটা খুশি নয় বিজেপি, এরকমটাই জানিয়ে দিয়েছিলেন বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা সকলেই। মালদার ছবি দেখছেন, মালদায় আজ সন্ধে এই রুট মার্চের ছবি। জেলায় জেলায় শুরু রুট মার্চ, যাতে কোনো অশান্তি না হয়, অশান্তি ঠেকাতে কল্যাণীতেও রুট মার্চ। বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে অশান্তি যাতে না হয়, এবং অশান্তি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক কোম্পানিতে 100 জন করে, প্রায় 100 জন করে জওয়ান। তাহেরপুরের ছবি দেখছেন, নদিয়ার তাহেরপুর, সেখানেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে গতকালই। আজকে রুট মার্চ শুরু হয়েছে। উলুবেড়িয়ার ছবি দেখছেন, হাওড়ার উলুবেড়িয়াতেও রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বড়োয়াতেও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। এইভাবেই আগামী 8 তারিখের মধ্যে চলে আসবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। आज जो है ईसीआई इसके अंदर नहीं है फुली। आज ईसीआई अपनी लक्ष्मण रेखा में है। स्टेट का जो आपका वो है मशीनरी है, पुलिस फोर्स है, उसको सप्लीमेंट किया है इलेक्शन कमीशन ने। 240 कंपनियां आ गई हैं, बाकी कल तैनात हो जाएंगी। 240 कंपनियां और आने वाली हैं, जो 10 मार्च को आने वाली थी उससे पहले आ जाएंगी। तो आपको सब रिसोर्सेज दे दिए गए हैं, एसपी साहब को, डीजीपी साहब को, पुलिस कमिश्नर साहब कैलकाटा को। ये सब रिसोर्सेज यूज करके लॉ एंड ऑर्डर मेंटेन करेगा स्टेट। जहां जहां कोई इंसिडेंट होगा हम लोग टेकअप करेंगे, बट ये पूरी ड्यूटी स्टेट गवर्नमेंट की है और स्टेट गवर्नमेंट अच्छी तरह निभाएगी इसको। যা তথ্য পাওয়া যাচ্ছে, কলকাতার মধ্যে সব থেকে বেশি ডিলিটেড ভোটার ভবানীপুরে। এই ভবানীপুরে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে 47,094 ভোটার ডিলিটেড। খসড়ায় ভবানীপুরে বাদ যায় 44,770, আর আজ প্রকাশিত তালিকায় ডিলিট 2,324। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সে টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন, ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতাম কলকাতার মানুষের সাথে, বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। আজকে প্রথম তালিকা, তাতে জীবিত হয়েও মৃত। এই জীবিত হয়ে মৃত্যুর দায় নেবে কে? ভবানীপুরে 93 পার্টে এই বিতর্ক। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ ভোটারের তালিকায়, আবার মৃতকে জীবিত দেখানোরও অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। তার মানে তাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার তাকে হিয়ারিংয়ে যেতে হবে। আর এটা হয়রানিটা কার জন্য, এই প্রশ্নও তো উঠছে। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্নবাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপরে তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? हाँ हमको बुलाया था। हाँ फिर भी तो आपका नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था। तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे। तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ? हाँ হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম,
সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে, দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন, ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না, শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের বিএলও 2 যারা রাস্তায় কাজ করেছেন তারা আমাদের, যিনি এই পার্টের দায়িত্বে বিএলও রয়েছে, তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত, নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে, দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাব, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেবো? বলছিলাম কিছুক্ষণ আগে ভবানীপুরে সব থেকে বেশি নামবাদ, আর ঠিক উল্টো ছবির বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, সেখানে আবার 679 জন নতুন ভোটার জোড়া হলো, নতুন ভোটারের নাম জুড়ল বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে। 679 ভোটার বাড়লো। সব বিধানসভায় কম বেশি নামবাদ। বালিগঞ্জ বিধানসভায় নাম যোগ হলো। বালিগঞ্জে ভোটার ছিল 1,90,025, বালিগঞ্জে ভোটার বেড়ে 1,90,704। তো ড্রাফটের নাম ছিল, তাও এসেছিলেন কেন আপনি না, দেখতে? হচ্ছে সমস্ত খবর কাগজ এবং টিভি নিউজ দেখে আতঙ্কিত হয়ে উঠেছি। হ্যাঁ, আশঙ্কাও জেগেছে মনের মধ্যে। আপনার নাম আছে লিস্টে? হ্যাঁ, আমার নাম আছে। যে ভদ্রলোকরা ওখানে বসে আছেন আমাকে নিজেদের বড় মোবাইল থেকে আমাকে দেখিয়ে দিলেন যে আমার নাম রয়েছে। পরিস্থিতি যা হয়েছে, সুতরাং এখানে প্রত্যেকে আতঙ্কিত। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কাউন্সিলরের নাম বাদ, আবার দেখাবো বিধায়কের নাম বিচারাধীন। আমডাঙ্গার বিধায়ক, তার নাম বিচারাধীন, তার নাম অ্যাডজুডিকেশনে, অর্থাৎ আমডাঙ্গার বিধায়ক রফিকুর, তার নামও বিচারাধীন। বিধায়ক, জনপ্রতিনিধি, তার নাম বিচারাধীন। আমি জাপা যাই না, আমি 3বারের বিধায়ক, 4বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। তারপরে আপনার নাম বাদ? সে কোশ্চেন তো ইসিকে করবে, আমার নাম আমার ছেলের নাম। আপনার ডিলিট দেখাচ্ছে 7,500 মতো। শুনুন, নির্বাচন কমিশন তো একটা বিজেপির ফোনটা লাগাইছে। শুনুন, যে 7,500 ডিলিট হয়েছে, সেই 7,500 এগেনস্টে 7 × 7 49,000 ভোট এডিশন হবে। তার আত্মীয় স্বজন রাগে, যদি কেউ বিরোধী দল করে থাকে, রাগে ভোট দেবে তৃণমূল।